আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। সামনেই আসছে রাখি বা রক্ষাবন্ধন। ভাইদের হাতে রাখি বেঁধে তাদের মিষ্টি মুখ করানোর জন্য দোকান থেকে মিষ্টি না কিনে ঘরেই ঝটফট বানিয়ে ফেলুন মিষ্টি। দেখবেন ভাইদের নিশ্চয়ই ভীষণ পছন্দ হবে। থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আজকে আমি বানাবো কাজু কাটলি বা কাজু বরফি। বানানো ভীষণ সহজ, বাড়িতে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে এই মিষ্টি বানিয়ে নেওয়া যায়। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে জানাবেন। নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। কাজু কাটলি বা কাজু বরফি বানানোর জন্য আমি নিয়েছি 250 গ্রাম কাজু। আমি গোটা কাজুটা নিয়েছি, আপনারা চাইলে ভাঙা কাজুও নিতে পারেন। আর 250 গ্রাম কাজুর জন্য নিয়েছি হাফ কাপ চিনি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি। এবার যেটা করব সেটা হলো কাজুটাকে গুঁড়ো করে নেব। তাই মিক্সির মিডিয়াম জারটা নিয়ে নিয়েছি, তার মধ্যে কাজুটা নিয়ে নিলাম। কাজুটা ভালোভাবে গুঁড়ো করে নিয়ে তারপর ফিরে আসছি। দেখুন কাজুটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি একটা পাউডার তৈরি করে নিয়েছি। এখন এই গুঁড়ো কাজুটা ভালো করে চেলে নেব, তাই বড় ছাকনার মধ্যে নিয়ে নিচ্ছি এই গুঁড়ো করে রাখা কাজুটা। এতে করে কি হবে, যদি ভেতরে কোনো বড় দানা থেকে থাকে সেটা আলাদা হয়ে যাবে। যখন মিক্সিতে কাজুটা গুঁড়ো করবেন তখন মিক্সিটায় একভাবে অনেকক্ষণ ধরে চালিয়ে রেখে গুঁড়ো করবেন না, তাহলে কাজু থেকে তেল ছেড়ে দেবে। তাই মিক্সিটা একবার করে চালাবেন, আবার একবার করে বন্ধ করবেন। এইভাবে কাজুটা গুঁড়ো করতে হবে। বাকি যে বড় দানার কাজুটা ছিল সেটা আমি আবারও একবার গুঁড়ো করে নিলাম, তারপর আবারও ভালো করে চেলে নিচ্ছি। গুঁড়ো কাজুটা ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। এখন চিনির শিরাটা তৈরি করে নেব। তাই এর মধ্যে নেব চিনিটা, দেব সামান্য পরিমাণ জল। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে চিনিটাকে ভালোভাবে মেল্ট হতে দেব। আর চিনির মধ্যে যতক্ষণ না একটা চটচটে ভাব আসছে বা চটচটে চিনির শিরা তৈরি হচ্ছে ততক্ষণ শিরাটাকে ফোটাবো। 10 থেকে 12 মিনিট চিনির শিরাটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর দেখুন চিনির শিরাটা একটা চটচটে ভাব এসছে। এবার এই চিনির শিরার মধ্যে অ্যাড করব গুঁড়ো করে রাখা কাজুটা, আর এর মধ্যে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার চিনির শিরার মধ্যে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এটা চিনি শিরার মধ্যে ভালো করে মেশাবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। আর এই মিশ্রণটা খুব ভালো করে পাক দিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না কড়াই থেকে মিশ্রণটা ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত পাক দেব। দেখুন নাড়াচাড়া করতে করতে মিশ্রণটা কড়াই থেকে বেশ সুন্দরভাবে ছেড়ে ছেড়ে আসছে, একটা দলার মতো হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা করে নিয়ে তারপর একটা চপার বোর্ডের ওপর নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। যতক্ষণ পর্যন্ত না কাজুর থেকে নিজে নিজেই তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে মাখবো। এখন একটু গরম আছে তাই আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাতে করে খুব ভালো করে মাখবো। এই রকম দারুণ দারুণ রেসিপি দেখবার জন্য আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন মিশ্রণটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে আর মিশ্রণটার থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এখন আমি এটাকে নিয়ে নেব একটা বাটার পেপারের ওপর। আমি এখানে একটা বাটার পেপার নিয়েছি, বাটার পেপারের ওপরে এই মিশ্রণটা নিয়ে নিলাম। এবার বাটার পেপারটা ওপর থেকে চাপা দিয়ে এইভাবে হাতে করে চেপে চ্যাপটা করে নিতে হবে। তারপর রুটি বেলার বেলুন দিয়ে ভালো করে সমানভাবে বেলে নিতে হবে। তবে খুব বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা রাখতে হবে। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা জামা কাপড়ের যে মোটা প্লাস্টিক থাকে সেই প্লাস্টিকের মধ্যে রেখেও কিন্তু এই কাজটা করতে পারবেন। কাজুর মিশ্রণটা ভালোভাবে বেলে নেওয়া হয়ে গেছে। এবার চারপাশটা সুন্দরভাবে সমান করে নেব। দেখুন চারপাশটা সুন্দরভাবে সমান করে নিয়েছি। এবার ওপর থেকে লাগিয়ে দেব
চান্দি ভড়ক বা সিলভার পেপার। এই সিলভার পেপারটা লাগালে কাজু বরফিটা একদম মিষ্টির দোকানের মতো দেখতে লাগবে। আপনারা এই সিলভার পেপার বা চান্দি ভড়ক যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন। দেখুন সুন্দরভাবে চারপাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি। চান্দি ভড়কটা লাগিয়ে নেওয়ার পর এখন আমি ছুরি দিয়ে বরফির শেপে কাজু কাটলিটা কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। প্রথমে আমি লম্বা করে কেটে নিয়ে তারপর আড়াআড়ি করে কেটে নিচ্ছি। ঠিক যেরকমভাবে মিষ্টির দোকানে পাওয়া যায় সেরকমভাবে আমি শেপ দিয়ে নিচ্ছি। মিষ্টিটা কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। ঠিক ডায়মন্ড শেপে আমি কেটে নিয়েছি। আর থিকনেসটা দেখুন, আমি খুব বেশি মোটাও রাখিনি আবার খুব বেশি পাতলাও করিনি। দেখতে ঠিক একদম মিষ্টির দোকানের মতো হয়েছে। একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। এরকমভাবে আপনারা কাজু কাটলি বা কাজু বরফি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার আজকের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।